তার মতো মানুষের দরকার ছিল। ওনার ভিতরে অনেক কষ্ট ছিল। সুমন শুধু ভালো অভিনেতাই ছিলেন না, খুব ভালো মানুষ ছিল। শিল্পীর মৃত্যু হয় দুবার, একবার যখন সে কাজ করা ছেড়ে দেয়, আরেকবার তার ফিজিক্যাল মৃত্যু হয়। মানে এভাবে যাওয়াটা আমি আমি আমার বিশ্বাসই হচ্ছে না যে উনি নাই। দর্শক, আপনারা জানেন না ফেরা দেশে পাড়ি জমেছেন 90 দশকের জনপ্রিয় অভিনেতা শাম সুমন। গতকাল রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই চলে যাওয়াটাকে কেউই মেনে নিতে পারছেন না। আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। এখানে তার দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে অগণিত ভক্ত এসে জড়ো হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার দীর্ঘদিনের সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তাদের অভিব্যক্তিও ব্যক্ত করেছেন। আমরা তার সহকর্মীর কাছ থেকেই, তার দীর্ঘদিনের সহকর্মী যারা ছিলেন তাদের কাছ থেকেই একটু জানার চেষ্টা করব তাদের অভিব্যক্তি। অনেকেই অবাক হয়েছেন যে তার এই হঠাৎ চলে যাওয়া নিয়ে। আপনার আসলে কী বলার আছে এটা নিয়ে? ছোটো থেকেই তার সঙ্গে মেশা, অনেক ছোটো থেকে, কারণ বিটিভি থেকে আমি ওনার সাথে কাজ করি। ভীষণ ভালো মানুষ তো বলবোই, ভীষণ ভালো মানুষ এবং ভালো অভিনেতা। এবং সবসময় থাকে না যে কোনো আলাপে, কোনো কিছুতে কোনো ব্যাপার নাই, দুঃখ ভাব কোনো কিছু নেই, খালি ফুর্তি ওই জায়গা থেকে, দুষ্টামি করা সারাক্ষণ, মানে চিল, অলওয়েজ চিল, এই বিষয়টা সবসময় ছিল। আর বিষয়টাকে সহজ করে দেখা, জটিল করে কোনো বিষয় দেখতে উনি রাজি না। শুটিংয়ের সময় আমি যখন একটা বিষয় নিয়ে খুব মনে হতো যে এই অ্যাক্টিংটা করতে গেলে আমাকে এটা করতে, বলছে যে বিষয়টা সহজভাবে দেখে, এটা হয়ে গেছে, এই যে এইভাবে হয়ে গেলো, এটা নিয়ে এত প্যারা খাওয়ার কী আছে। মানে উনি ওনার ভাষায় সবসময় বলতো যে জটিল করে কোনো কিছু দেখো না ওই জায়গার থেকে। আমার আসলে সেইটা নিয়ে আসা। আমরা একজন ভালো অভিনেতাকে হারিয়েছি, ভালো মানুষকে হারিয়েছি, যদিও অভিনয় থেকে অনেক উনি দূরে সরে গিয়েছিলেন, একটা ডিপ্রেশন ওনার ভিতরে কাজ করতো। একজন উজ্জ্বল নক্ষত্র, যিনি সেই 90 দশকের তুমুল জনপ্রিয় অভিনেতা থেকে শুরু করে অসংখ্য কাজ করেছেন। এই চলে যাওয়াটা আপনার আসলে নিজের অভিব্যক্তিটা একটু জানতে চাচ্ছি। সুমন ভাই একটা মানে প্রজন্মকের একটা 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 সময়কে প্রতিনিধিত্ব করতো, যে সময়টা আসলে আমাদের সময়। মানে আমরা যখন এই 2000 সালের দিকে কাজ শুরু করি, তার আগের পরের সময়টাতে বাংলাদেশে টেলিভিশন নাটকের যে উত্থানটা ঘটেছিল, বন্ধন বা এই ধরনের নাটকগুলোর মাধ্যমে, সুমন ভাই সময়কার মানুষ। এবং ওই সময় প্রায় লম্বা একটা সময় উনি এত বেশি কাজ করেছেন, টিভি খুললে তাকে দেখা যেত। এবং আমরা তাকে দেখতাম যে সেটের মধ্যে সে একই দিনে একাধিক শুটিং করতে হতো, তার এত চাহিদা ছিল। মানে কয়েক জায়গাতেও সে কাজ করেছে, তার এরকম ব্যাপার ছিল। তো ওই একটা সময়ের মানুষ যখন চলে যায়, আমি তো বলি অন্যভাবে যে শিল্পীর মৃত্যু হয় দুবার, একবার যখন সে কাজ করা ছেড়ে দেয়, আরেকবার তার ফিজিক্যাল মৃত্যু হয়। তো সেই হিসেবে কিন্তু সুমন ভাই বেশ আগেই স্ক্রিন ছেড়ে চলে গেছেন, এখন ফাইনালি জীবন ছেড়ে গেলেন। আমি আসলে স্পিচলেস, মানে কথা বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের, শুধু আমার না, মানে আমাদের সকলের অনেক প্রিয় একজন সহকর্মী, প্রিয় মানুষ। এটা তো আসলে মানে অনাকাঙ্ক্ষিত। ওনার তো মানে এভাবে যাওয়াটা আমি আমার বিশ্বাসই হচ্ছে না যে উনি নাই। সো ওনার মতো মানুষ, মানে উনি এরকম একটা মানুষ যে কারোর সাথে ওনার কোনো বিরোধ নাই, সবার প্রিয় মানুষ। তো এরকম মানুষের মানে খুব অভাব মিডিয়াতে। যেহেতু আপনার দীর্ঘদিনের সহকর্মী, হঠাৎ তার এই চলে যাওয়াটা আসলে আপনি কিভাবে দেখছেন? আপনার একটা অভিব্যক্তিটা জানতে চাচ্ছেন। তো এই মুহূর্তে তো আসলে বলার কিছু পাচ্ছি না। খুবই ঘনিষ্ঠ তো, অনেক সহকর্মী আছে, কিন্তু অনেকদিন অনেকের সাথে যোগাযোগ নাই। কিন্তু ওনার সাথে একদম প্রতিদিনকার সম্পর্ক ছিল। ওনার প্রতিটি অবস্থান, মন মানসিকতা, উত্থান পতন, ছোট ছোট গল্প, জীবনের সব কিছু উনি আমার সাথে শেয়ার করতেন। এই চ্যানেল আই বট গাছের নিচে দাঁড়ায় আমরা অনেক কথা, অনেক দিন একসাথে কাজ করি। ওনার জন্য কথা বলতে হবে, আসলে এটার জন্য প্রস্তুত না। ওনার ভিতরে অনেক কষ্ট ছিল, অনেক অনেক রকম কষ্ট ছিল, যা আমি জানতাম। এতটুকুই স্মরণ রাখতে হবে যে আমরা শিল্পীর মৃত্যুর পর যেভাবে তার জন্য উদ্গ্রীব হই, জীবিত অবস্থায় তার কিঞ্চিত হই না। এই শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মৃত্যু থেকে। এইটা আমার মনে হয় যে এটা একটা লেসন। মানে সুমন ভাইয়ের এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা খুবই অপ্রত্যাশিত এবং
আমরা খুবই মর্মাহত, কারণ এই বয়সে মানে বয়স তো তার বেশি হয় নাই, যদিও তিনি আমাদের অনেক সিনিয়র, তারপর আমি মনে হয় যে তার এই বয়সে চলে যাওয়াটা আমাদের জন্য অনেক মানে একটা শূন্যতা তৈরি করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুমন ভাই এত আড্ডাবাজ, এত মানে ফুর্তিবাজ একটা মানুষ ছিল, এত সদালোপী, এত সুন্দর করে কথা বলতো, এত সুন্দর অভিনয় করতো। তার মতো মানুষের দরকার ছিল। মানে এই সময়ে এই ধরনের অভিনেতার চলে যাওয়া আমাদের জন্য অনেক শূন্যতা তৈরি করবে। আর সবাই সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন। প্রথমত বিশ্বাসই হচ্ছে না, বাট বিশ্বাস করতে হচ্ছে। এখন তার জানাজা পড়লাম, শুধু একটা কথাই বলবো যে সুমন শুধু ভালো অভিনেতাই ছিলেন না, খুব ভালো মানুষ ছিল, যে কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে সে খুব প্রিয় মানুষ ছিল। এই আজকে হুট করে গতকালকে সন্ধ্যার পর থেকেই খবর পাওয়ার পর থেকেই চ্যানেল আই প্রাঙ্গণে যে আমাদের এত মানুষের আশা এবং আজকের যে এত বিশাল জানাজা, এতেই প্রমাণ করে যে কত মানুষ তাকে ভালোবাসতো। আসলে প্রিয় মানুষ যে ছিল, আমি যেটা বললাম, আসলেই সবার প্রিয় মানুষ ছিল। অভিনেতা হিসেবে শামসুমন কেমন ছিল এটা নিয়ে আমি আসলে কথা বলবো না, ওগুলো তো দর্শক বলবে, সাধারণ মানুষ বলবে, আপনারা বলবেন। আমি বলবো একজন সজ্জন মানুষ ছিল, একজন সজ্জন সহকর্মী ছিল, বন্ধুবৎসল ছিল। শামসুমনকে আমাকে কখনো সহকর্মী বা এরকম কিছু মনে হয় না, মনে হচ্ছে পরিবারের সদস্য। যখনই দেখা হতো প্রথম কথাটাই ছিল, বস কেমন আছে, বস ভাবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, এটা ছিল। এবং সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত। হয়তো কখনো কখনো কষ্টে থাকতো, কিন্তু শামসুমনের এক্সপ্রেশনে কোনো দিন এটা মনে হয়নি। আমি তো কালকে রাত্রে যখন ফেসবুকে মানে এমনি আমি শুটিং শেষে বাসায় ফিরছিলাম, আমি এমনি মোবাইলে ছবিগুলো দেখছিলাম, হঠাৎ দেখলাম শামসুমনের ইয়াং এজের একটা ছবি, খুব সুন্দর লাগছিল ওকে দেখতে। আমি হাসলাম, হিরো। তারপরে ছবিটা দেখে তো স্তব্ধ হয়ে গেছে, এখনও স্তব্ধই হয়ে আছি যে আমরা শোকাহত, শামসুমন নেই, এটা ভাবতে পারি নাই, ভাবতে পারছি না এখন পর্যন্ত। যাই হোক, পৃথিবীটা তো এইরকমই। তবে এইটুকু বলবো যে এটা ওর জীবনের প্রতি একটা অবহেলা তো ছিল মনে হয়, কারণ আমি যতটুকু শুনলাম যে বেশ কিছুদিন ধরেই ও একটু অসুস্থ ছিল। হয়তো ওর হার্টে ব্লক ছিল, হয়তো ছিল, কিন্তু ডাক্তারের কাছে যায়নি। এর আগে একদিন মাথা ঘুরেও নাকি পড়ে গিয়েছিল। তো কালকে গুরুতর যখন অসুস্থ হয়ে গেছিলো, তখন নিয়ে গেছিলো, তখন তার সময় হয়। যাই হোক, আর কি বলবো, চলে গেছে। এইটুকু প্রার্থনা করি ওর আত্মশান্তি পাক।